500 টাকা খরচা করতে গিয়ে আরও দ্বিগুণ টাকা খরচা হয়ে গেল আমার, সেটাই আজ এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম 500 টাকার মধ্যে শপিং করতে, কিন্তু জানি না কি হয়ে গেল, সব টাকা আমার খরচা হয়ে গেল। দুদিন আগেই আমার ইউনিভার্সিটিতে একটা কাজ ছিল, যার জন্য আমি আবার গেছিলাম ইউনিভার্সিটিতে। আর আমি করেছিলাম নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ, 500 টাকার শপিং চ্যালেঞ্জ, যে আমি আজ 500 টাকার থেকে 1 টাকাও বেশি খরচা করব না। প্রথমে শুরু করেছিলাম এই জুতোর দোকান থেকে। এই দোকানে আমি অনেকগুলো জুতো দেখেছি, আর অনেকগুলো দেখার পরে মানে এটাই পছন্দ হয়ে গেছিলো। আর তখন আমি এটা মাথাতে রাখতে পারছিলাম না যে হ্যাঁ, আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ হয়েছে, 500 টাকার মধ্যেই আমাকে কিনতে হবে। কিন্তু যাই হোক, জুতোটা আমি বার্গেনিং করে 200-250 টাকার মধ্যে, মানে ওই 200 টাকার মধ্যে কিনেছিলাম। হাতে ছিল আমার আর 300 টাকা। 300 টাকার মধ্যে কিছু একটা কিনতে হবে, কিন্তু এই জামা কাপড়ের দোকানে গিয়ে না আমি নিজে আর সেটা মনে রাখতেই পারিনি যে আর 300 টাকার মধ্যে আমাকে কেনাকাটাটা করতে হবে। আর এই দোকান থেকে না আমি 2টো 3 পিস আর একটা কুর্তি নিয়ে নিয়েছি। টোটাল আমার বাজেট হয়ে গেছিলো 1500 টাকা। তো যাই হোক, আমি নিজের সাথে নিজেই 500 টাকা চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারলাম না। আর যাই হোক, এই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। শপিংয়ের নাম শুনলে তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারি না। আর যাই হোক, এতদিন পরে আমি নিজে ভেবেছিলাম যে না, আমি 500 টাকার মধ্যেই একটা শপিং চ্যালেঞ্জ ব্লগ বানাবো, যে 500 টাকার মধ্যেই আমি কেনাকাটা করব। কিন্তু যাই হোক, প্রথমে তো জুতোটা আমি 200 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম অনেক বার্গেনিং করে, কিন্তু জামা কাপড়ের বেলায় সেটা আর হলো না, বাজেট পেরিয়েই গেল।